উৎসব ইউনিভার্সের তরফ থেকে জানাই আমরা সবাইকে প্রাক হৈমন্তিকার প্রীতি শুভেচ্ছা ও ভালোবাসা। ইতিমধ্যে আমরা রয়েছি এখন কাপালিপাড়া সর্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির সামনে। দেখতেই পাচ্ছি তাদের প্যান্ডেলের কাজ জোর কদমে চলছে। সো এই বছরে তাদের প্যান্ডেলের থিম করছেন শ্রী শিবাংশু ভট্টাচার্য স্যার, যিনি পেশায় একজন পরিচালক এবং আমরা তার সিরিয়াল এবং সিনেমা মানে প্রচুর দেখেছি টেলিভিশনে। তো এই বছরে কাপালিপাড়ায় তাদের থিমের ব্যাপারটা স্যার পুরো এক্সপ্লেন করতে চলেছেন। ওভার টু ইউ স্যার। নমস্কার। চন্দননগরে এবছর আমার প্রথম পুজোর কাজ, তো আমি নিজে খুব এক্সাইটেড। ঠিক আছে, কারণ চন্দননগরের জগদ্ধাত্রী পুজো একটা অন্য ঐতিহ্যের ধারক বাহক। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা এবার এখানে যে ভাবনা নিয়ে কাজ করছি তার নাম হচ্ছে আবাহমান, যা চিরন্তন, যা শাশ্বত, যা দীর্ঘদিন ধরে চলে আসছে, যা আমাদের ঐতিহ্যের প্রতীক। তো এই ঐতিহ্যের জায়গায় দাঁড়িয়ে কাপালিপাড়ার এবার হীরক জয়ন্তী উৎসব। তো সেই জায়গায় দাঁড়িয়ে আমরা ভাবনার ভেতরে সেই বিষয়টা রেখেছি যাতে এতদিনের পুজোর ঐতিহ্যটাকে আমরা তুলে ধরতে পারি। এটা একটা সাজেস্টিভ ওয়েতে পুরনো জমিদার বাড়ির আদলে মণ্ডপটা তৈরি হচ্ছে। সেখানে ধ্রুপদী সঙ্গীত, আলো ছায়ার খেলা সব মিলেমিশে একটা অদ্ভুত মায়াবী পরিবেশ তৈরি হবে, সেই বিশ্বাস আমরা রাখছি। সেই আশা নিয়েই এই কাজটা করা, যেখানে এসে দর্শক একটা অন্য জগতে, একটা অন্য সময় হারিয়ে যাবে। একটা সেই পুরোনো দিনের পুজোর ছোঁয়া, পুরোনো দিনের পুজোর যে আবেগ, সেটা অনুভব করবে। এই মণ্ডপটা করতে আমরা ব্যবহার করছি বাঁশ, কিছু লোহার স্ট্রাকচার। মণ্ডপটাকে আমরা রঙিন করছি বিভিন্ন রকমের রঙিন কাপড় দিয়ে। জয়পুরের প্রচুর বাদনি কাপড় আমরা সারা মণ্ডপে ব্যবহার করেছি মণ্ডপটাকে রঙিন করে তুলতে। এছাড়াও নানান জিনিস আছে। তো সব মিলিয়ে আমার বিশ্বাস যে দর্শনার্থীরা আমাদের পুজো মণ্ডপে আসবেন মাতৃদর্শনে, তাদের আমাদের মণ্ডপ ভাল লাগবে, আমাদের মণ্ডপের এই পরিবেশটা ভাল লাগবে, তারা এনজয় করবে এই পুজোটা। আর এই প্যান্ডেল, এই যে ভাবনাটা আবহমান, এই ব্যাপারটা এটা মানুষের মধ্যে কি ইম্প্যাক্ট ফেলতে চলেছে? মানুষের মধ্যে সেই পুরোনো দিনের পুজোর একটা ঐতিহ্য, একটা স্মৃতি, যে স্মৃতির গল্প তারা ছোটবেলায় শুনেছে, যে স্মৃতি চন্দননগরের যে পুরোনো পুজোর ঐতিহ্যের কথা তারা তাদের দাদু দিদিমা বা বাড়ির বয়স্ক লোকজনের মুখ থেকে শুনেছে, সেইটাকে তারা ফিল করবে। মানে এখন থিমের ভাবনায় যে পুজোগুলোর ইয়েটা পাল্টে যাচ্ছে, সেটা আমরা এই প্যান্ডেলে এসে একটা আগেকার দিনের যে পুজোর রেসটা সেটা আমরা ফিল করতে পারবো। একদমই তাই, আগেকার দিনের পুজোর রেস কিন্তু এখনকার আঙ্গিকে। আগেকার দিনের পুজোর রেস কিন্তু এখনকার আঙ্গিকে সেটা ফিল করছে। সো এইটা ছিল এই বছরের কাপালিপাড়ার সার্বজনীন জগদ্ধাত্রী পূজা কমিটির পুজোর থিম ও ভাবনা। তো ইতিমধ্যে আমরা জেনে নিলাম শ্রী শিবাংশু ভট্টাচার্যের থেকে এই প্যান্ডেলের ভাবনার ব্যাপারে। তো আমাদের সাথে এখন আছেন শ্রী সমরেশ বিশ্বাস, যিনি এই প্যান্ডেলের ভাবনাটাকে পুরো বাস্তবায়িত করে তুলেছেন। স্যার, আপনি যদি কিছু বলেন। আমি এখানে কিছু করছে আমার না, আপনার এই আইডিওলজিতে কিভাবে কাজ করছে, আবার আপনার নেতৃত্বে কিভাবে কাজটা চলছে? আমার এখানে কোনো নেতৃত্ব নেই। আচ্ছা, যা করছে দাদাই করছে, মানে সব আপনার ওয়ার্কাররা। সো আমাদের সাথে এখন আছেন শ্রী রতন সরকার, যিনি এই প্যান্ডেলের মেন দায়িত্ব নিয়ে পুরো তত্ত্বাবধানটা দেখছেন। তো কাকুর থেকে জেনে নেবো পুরো ব্যাপারটা কিভাবে করছেন। হ্যাঁ, নমস্কার। আমি শান্তিপুরতে এসেছি মিস্ত্রি হিসাবে। চন্দননগরে গড়িয়ায় হয়েছিল, চন্দননগর এখন হচ্ছে। পুরো দেখাশোনার দায়িত্ব আমার। লোহার টেক্সচারের কাজ হচ্ছে, তারপরে আপনার বাতা দিয়ে কাজ হচ্ছে, বাইরে প্রদীপ দিয়ে কাজ হবে, তারপরে আমার নেটের কাজ আছে। তারপরে এই যে কি কাপড় এগুলো ইউজ হয়েছে, এগুলোর ব্যাপারে যদি বলতে পারো। শাড়ির কাজ হচ্ছে, শাড়ি। আচ্ছা, আর বাঁশের বাতা দিয়ে সব কাজ হবে, মুলি বাঁশ কেটে কেটে সব করা হচ্ছে। তারপরে এই প্রদীপের এতে সব প্রদীপ হবে, অয়েলিং এর ভেতরে লোহাগুলো সানাকাটা করে প্রদীপ হবে। তারপরে তোমার বাঁশের উপর দিয়ে প্রদীপ হবে, মাটির প্রদীপ। তারপরে এর ভেতর দিয়ে লাইট থাকবে,
ভিতরে ভিতরে প্রতিটা জায়গায় লাইট দেওয়া থাকবে। ভেতরে লাইট থাকবে, ভেতরে কাপড় থাকবে, বাইরেও কাপড় থাকবে। এই আর কি। তো আমরা জেনে নিলাম পুরো ব্যাপারটা প্যান্ডেলের কিভাবে হতে চলেছেন পরবর্তী কাজগুলো।